যাই হয়ে যাক, বাড়ি থেকে বেরোবো না, আমি বেরোবো না তো। হ্যালো, ফোন করলে? ও আচ্ছা, একটু বাদে কথা বলি, একটু দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, বলো। দাও। তুমি খুব ভালো না। আমি কাউকে কিছু বলবো না, আমি যতদূর সহ্য করা যায় আমি সহ্য করে যাবো। আমি এইটুকুনি দেখবো যে কত আমার জীবনটা নিয়ে খেলা, আমি সেটাও দেখবো যে কতদূর খেলতে পারে মানুষ। হ্যালো। রিম, আমি আচ্ছা তোমরাই বলো, সে কালকের লাইফটায় নাকি আমাকে অপমান করা হয়নি। তোমরা বলবে লাইফটা দেখেছো কি, কারা দেখেছো আমি নিজেও জানি না। আমি কেন মরতে যাবো বলো? সব দোষ কি আমার? সব দোষ আমি করি? তুমি সব ঠিক করে নাও। আমি কি ঠিক করব? আমি কাউকে লাইফ করে উল্টো পাল্টা বলতেও যাইনি পাশে বসিয়ে। বাদ দে না, বাদ তো দিয়েই দিয়েছি। আমি বেরাবো না বাড়ি থেকে, কারণ আমারও একটা জীবন আছে জানো তো। আমি যদি বাড়ি থেকে বেরাই, আমি ওখানে যাব, সবাই বলবে আমার ইয়ে মেটানোর জন্য আমি এখানে এসেছি। আমি বাড়ি চলে গেলে তখন বলবে যে ওর সেই জিনিসটা মেটানো হয়ে গেছে তাই চলে গেছে। আমি আমার সংসার বুঝে নেবো, তাতে আমি এই বাড়িতেই থাকবো, আমার কিছু হলে এই বাড়িতেই হবে, আমি এখান থেকে বেরাবো না। আমি এখান থেকে একদম বেরাবো না। আর যতদূর যেতে পারে, এই শুনলাম এই কিছুক্ষণ আগে নাকি কাউন্সিলর এই সবের কাছে গেছিল। আমি যেটুকুনি আমাকে কেউ একজন যে বলেছে, সে মানে ইয়ে বলেনি। এমন না যে বিশ্বাস করার মতো না, এমন না। বুঝলে? হ্যাঁ বুঝলাম তো, আমি বাড়ি থেকে বেরাবো না। আমি এখনো অব্দি এই ঝামেলা হওয়ার পরে, কালকে রাত থেকে এখনো অব্দি আমি কিছু খেয়ে নেই। ঠিক বলেছো সোনা, আমি বেরাবো না, কারণ সবাই সবার মতো খেল চালাচ্ছে পেছন দিক দিয়ে। সেদিনকে দিশানি আমার নামে খারাপ কথা বলেছিল যে আমাকে নাকি ও দান করে দিয়েছিল, সেইটা আমাকে প্রীতম বারণ করেছিল যে কথা বল, ওর ব্যাপারে কিছু বলবে না, আমি বলে দেবো। হ্যাঁ মামুনিও বলেছিল, তার রিপিটে বলেছিল ভিডিওতে। কিন্তু আমাকে কেন বারণ করা হয়েছিল আমি জানি না। কিন্তু আমি তো এবার ছাড়বো না আমার নামে কেউ কিছু বললে। আর সঙ্গীতাদির সাথে আমার কি ইয়ে ছিল বলো? সঙ্গীতাদি আমাকে দিয়ে এসছে, আমি জানি যে সঙ্গীতাদি আমার সাপোর্টে আছে, আমাকে সংসার করিয়ে ছাড়বে, আর কেউ আমার ক্ষতি করলে সঙ্গীতাদি দেখে নেবে। তাহলে আমি সঙ্গীতাদিকে খারাপ কার জন্য বলেছিলাম সেটা তোমরা বলো? সঙ্গীতাদিকে কার জন্য খারাপ বলেছিলাম? আমার মাকে কার জন্য খারাপ বলেছিলাম? আমার বাবাকে কার জন্য খারাপ বলেছিলাম? নিশ্চয়ই আমি প্রীতমকে ভালোবাসি তাই জন্যই বলেছিলাম। ওকেও যেমন আমি ভালোবাসি, আমার মাকেও তেমন আমি ভালোবাসি। আমার মাকেও কেউ খারাপ কথা বললে আমি সেটা জানি না, ওকেও। কিন্তু আমি একটা জিনিস দেখেছি, কেউ আমাকে খারাপ কথা বললে তার রিপিটে কিন্তু একটাও অ্যান্সার দেয় না। না না, ঝামেলা করবো না, আমি এখানেই থাকবো, আমি দেখবো। কারণ দেখো, আমারও জীবন বলে একটা জীবন আছে। আমি এক কিছু মাস ওখানে কিছু মাস এখানে এই জিনিসটা তো করব না। আমি ওকে যখন বিয়ে করেছে স্বীকৃতি দিয়েছে, সবসময় বলে তো স্বীকৃতি দিয়েছে, তো আমাকে যখন বিয়ে করেছে স্বীকৃতি দিয়েছে, তো সেই হিসাবে আমি এখানেই থাকবো। যদি আমাকে পাঠানোর হয় বা আমি যদি চলে যাওয়ার হয়, সেরকমভাবেই যাব যাতে আমার ফিউচার হয়। এবার আমি এটার জিনিসটা দেখবো। আমি আমার সংসার সাজাবো, আমি আমার সংসারে থাকবো। তার কিছুদিনের মধ্যে ঝামেলা হবে, আমি বেরিয়ে চলে যাব, অন্য কেউ এসে ভোগ করবে, এটা তো আমি দিতে দেবো না। এটা তো আমি হতে দেবো না। প্রত্যেকবার এসে আমি কিছু কিছু করে সব, হ্যাঁ মানছি আমি হয়তো টাকা দিই না বা কিছু, কিন্তু কি বলতো, থাকি তো। আমাকে খারাপ কথাগুলো শুনতে হবে যে আমি শখ মেটানোর জন্য এসেছি, আমার সেই জিনিসগুলো মিটে গেছে, আমি চলে যাচ্ছি।
কারোর নামে আমি খারাপ বলবো না। আমি জানি না কে খারাপ বলছে, দুজনে তো লাইভ অন হয়েছে, আমি জানি না, আমি কাউকে খারাপ বলবো না। কারণ আমি দেখেছি, আমি বিশ্বাস করে লাইভে বলে যাচ্ছি, একবার মনে আছে লাইভে বলেছিলাম যে আমি গাল দেবো না কখনো, তো সেই হিসেবে আমি এই লাইভেই বলে যাচ্ছি। আমি এবার প্রীতম কেউ কেউ কিছু বললে আমি কাউকে কিছু বলবো না, এমনকি কোনো বিষয়ে আমি থাকবো না, কাউকে গাল দেবো না, কারোর ব্যাপারে কথা বলবো না, কারোর কিছু বলবো না, যে যারটা বুঝে নেবে। যার জন্য করি সেই বলে চোর। তুই তুই ফালতু কোনো বিষয় লাইভ করবি না। করবো না যে, ডিভোর্স দেবো না, না দিব না তো, আমারও একটা জীবন আছে। বললাম তো ডিভোর্স চলে যাব সেদিনই যেদিন কিছু একটা হবে, সেদিনকে ওখানে থাকবে, ওখানেই থাকবো, একদম বুনু, একদম। তোমরা শুধু পাশে থেকো, আর কিছু চাই না আমার। আমি কারোর ব্যাপারে খারাপও বলবো না, ভালোও বলবো না। সব সময় বলে যে না, আমি কিছু বলবো না, কি বলে না বলে সেটা তোমরা লাইভগুলো চেক করলেই বুঝে যাবে। আমি সব কিছু বলতে গেলেই তো রিমি দোষ হয়, রিমির দোষ হয়। রিমি আর এমন কিছু কথা বলবে না যাতে রিমির দোষ হয়। রিমি কারোর বিষয়ে থাকবে না, কাউকে গাল দিলে, ওই যে ভালোবাসার প্রমাণ দেখাতে গিয়ে কেউ ওর নামে খারাপ কথা বললে তার রিপিটে আমি খারাপ কথা বলে ফেলি, সবার কাছে খারাপ আমাকেই হতে হয়। এমনকি ওকে বলা হয় যে তুই লাইভে কিছু বলবি না, আমাকেই বলতে হবে সেখানে, সেগুলোর আমি সবার কাছে খারাপ হয়ে যাই। সেই হিসাবে আমি কারোর ব্যাপারে কিছু বলবো না। বলছে কিছু হলে না, বলছে আমার জন্য না, আমি নাকি এখানে মারতে এসেছি ওদের, তো সেই হিসাবে বলছে যে ওরা আমার জন্য সুসাইড করবে। ওদের জীবন জীবন, আমার জীবন তো খেলনা না, আমাকে খেলে চলে যাবে। তোর শাশুড়ি কাঁদছে, আমার কান্নাগুলো কালকে থেকে দেখেছো তোমরা? দেখো নি? আমার কান্নাগুলো যারা দেখেছে, সঙ্গীতাদির সাথে আমার কথা হয়েছে। আর কাঁদলে আমার কি, কান্নাটাকে কি বলা হচ্ছে জানো? যে আমি সিম্পাথি গেইন করছি, কাঁদছি। আমি তো আর কাঁদবো না। কষ্ট হলে আমি, এই দেখো, আমি না কাউকে কিছু শেয়ার করতে পারি, কারণ সবাই স্ক্রিনশট, সবাই রেকর্ড করে বলে আমি কাউকে কিছু শেয়ার করি না। আমি এখনও লাইভে বলবো, আমি যদি ওদের নামে বদনাম করে থাকি কারোর কাছে, সবাই আমাকে প্রমাণটা দেবে। তারপরে কারোর কাছে কোনো কিছু কথা বলতে পারি না আমি। সেই সেই হিসাবে আমি কাঁদলেও সেটা দোষ হয়ে যায়, বলে যে আমি নাকি নাটক করছি, সিম্প্যাথি গেইন করছি। তাহলে আমি কি করব? কাউকে শেয়ার করতে পারবো না, নিজের মনের কথা বলতে পারবো না সবার কাছে। আচ্ছা, আর একটা জিনিস বলি, আমাকে সবার কাছে পাগল প্রমাণিত করা হচ্ছে, সবাইকে বলছে আমি নাকি পাগল, আমার মেন্টালি প্রবলেম। আচ্ছা, আমি এটা বলবো, আমি এবার নিজে জোর দেবো, আমাকে ডক্টর দেখানো হবে, আমি যে পাগল সেটা প্রমাণ করে ছাড়বে, প্রমাণ করতে হবে আমি যে পাগল, আমি যে পাগল সেটা প্রমাণ করতে হবে। ঠিক বলেছে, বাড়ি দিয়ে বেরোবে না। সব তো ঠিক ছিল, ছিল তো সব ঠিকই। এসএস আমি জানি না কার চাল কি চাল না, বাট আমি বেরোচ্ছি না। আসবো না, বড় ভাই, আসবো না, না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে মা, দাঁড়াও। ঠিক আছে মা। ফোনে কি চলছে? লাইভ। হ্যাঁ।
বলো মামনি। ওর পকেটে ওষুধ ঢোকালো মনে হলো, ওগুলো বার করো। আমার ব্যাপারে আমার লাইফ কোন লাইনে কথা বলবে না। আমার ব্যাপারে তোমার ব্যাপারে দোষটা আমার হবে। তুমি করছো কালকে, আমি কিন্তু বলিনি তোমার লাইফে। আমার ব্যাপারে কোনো কথা বলবে না। লাইভটা বন্ধ করে দাও। বলবো না তোমার ব্যাপারে কিছু বলবো। লাইভটা বন্ধ করে দাও। আমার শুধু মারা প্ল্যানিং করতে থাকো ব্যাস, আর কিছু না। আবার যারা কথা করতে পারবো, হরে কৃষ্ণ বলবো। আমাকে পারলে মেরে বাড়িতে করে খুন করে চলে যাও। এই করতে এসছো, শান্তি দেবো। আবার কেউ কিছু করতে আসেনি, ভালো থাকো। না আজকে ওর মা প্ল্যান করেছে, এই মুহূর্তে শুনতে পেয়েছি। মারা প্ল্যান করেছে আমাকে এই মুহূর্তে। প্রমাণ পেয়ে গেছে আমি। এই মুহূর্তে করেছে। প্রমাণ দেখো, আমার সামনে দেখো। আমি যা পাওয়ার পেয়ে গেছি। আমি মরার আগে প্রমাণটা দিয়ে দেবার যাবো। ঠিক আছে, আমাকে প্রমাণ দেখো। আমি তো মরবই, মারা প্ল্যানটা করেছে তো মরবই। ব্ল্যাকমেল কেন করছো আমাকে? তোমার ব্ল্যাকমেল করেছে এই মুহূর্তে। তোমার মা ব্ল্যাকমেল করেছে এই মুহূর্তে। তোমার মারা প্ল্যান করেছে। আমাকে তো বলছি দেখাও। দেখি না বাবা, শ্বাস চলা বন্ধ হওয়ার আগে দিয়ে যাওয়ার যাবো শান্তি দিয়ে। এটাই চেয়েছো তো তোমার মা? এটা দিয়ে দেওয়ার যাবো। তোমাকে আমি বলছি না, তোমার মা চাইলো তো? তোমার চাইলো তো? ওর মা চাইছে এই মুহূর্তে। ওর মা চাইলো তো? শ্বাসটা যখন শেষ হবে, নিঃশ্বাসের প্রমাণটা দিয়ে মরবো আমি। আমাকে দিয়ে যা, দিয়ে যাবো মা। ব্ল্যাকমেল করছে, আমি জানি না ব্ল্যাকমেল করছো না করছো না। ঠিক আছে। বিদম কাউকে ব্ল্যাকমেল করে না। বিদমকে ব্ল্যাকমেল করে ছোট লাইভ করে। ঠাকুরের চিন্তা করতে লাইভটা আমি স্টার্ট করিনি। তোমাকে বলিনি। তোমার কথা বলি, তোমার কথা বলিনি। আগে শুনবে। তোমার মা কথা বলছি। তোমার কথা আমি একবারও বলছি না রিমি। এসব চিন্তা, ঠাকুরের চিন্তা করতে, মাথায় এসব চিন্তা করতে হয়, ভগবানের চিন্তা করতে হয়। যখন ঠাকুরের সবসময় আমাকে মারবে তো, এই মুহূর্তে শুনবে আমাকে মারবে। আচ্ছা মার বাবা, ভালো বুদ্ধি, ভগবান মরে যাবি ফার্স্ট। মেরে দাও আমাকে। আচ্ছা ভগবান যদি তোকে মারা হয় তুই এমনি মরে যাবি, যা বাবা। তাও তুই নিজেরই তো একটু ভুল চিন্তা সব শোনার পরে মাথা ঠান্ডা করে বসে থাকবো না আমি? তুমি লাইভটা এখন বন্ধ করে দাও, তুমি আবার পরে রাত্রে করো। আমি কথা বলছি। করুক না সেটা। সত্যি ঘরে যা। আমি যখন জামা পার দিয়েছি। তুই অক্লান্ত পরিশ্রম করেছিস বাবা, তুই অক্লান্ত পরিশ্রম করেছিস। আমি জানি না রিঙ্কুদি। তোমার ছেলেকে মারা প্ল্যানিং করে নিস, তোমাকে প্রমাণ দিয়ে যাবো। সেটা তুই সবাইকে পাঠিয়ে দে, মাসিদেরকে আমি তোমাকে দিয়ে যাবো। আমি তোমাকে দিয়ে যাবো। এখনই দে, তাহলে এখনই দে। ঠিক টাইমে দিয়ে যাবো। ইমোশনাল হবো না গো, আমি আর কিছুর মধ্যে থাকবো না। কাকে কি খারাপ কে কথা বলছে আমি এর ব্যাপারে থাকবো না, কোনো ইমোশনই হবো না। দিদি আর ম্যাডাম সবাই মিলে মারার প্ল্যানিং করেছে মুহূর্তে। আর মা আমি মরবার নিঃশ্বাস ছেড়ে তোমার বল যাবো। দিয়ে যাবো। এইসব মাথায় আমি বেঁচে থেকে দেখবো না। এইসব মাথায় কেন আনছিস? তোমরা কাউন্সিলরের কাছে গেছিলে? কাউন্সিলরের কাছে গেছিলে? এখনো ভোটে কোথায় থাকেন? কাউন্সিলর না মানে কোথাও একটা গেছিলে, সেখানে সঙ্গীতা দিকে ফোন করেছিলে তুমি? না আমি কোথাও যাই, আমি তো নাইটি পড়া। তুমি ওই যে ওর সাথে কথা হচ্ছিল, জিজ্ঞেস করো কোথায় গেছিল। কোথাও যাইনি আমাদের বাড়ি থেকে। ঠাকুরের দিব্যি বলছে, আমি গোপাল দিব্যি বলছে কোথাও না না, ওর সাথে সঙ্গীতাদির কথা হয়েছে, বললো কাকে কার সাথে কথা বলিয়েছিল। ও আমি দুজনে এক জায়গায় ছিলাম, ও আমি এক জায়গায় ছিলাম। ও বুঝতে পেরেছি, একজন এসেছিল আমাদের বাড়ি একটা বউ, সেই দিদির কথা বলে একটু আগে এই কচুদের এখানে। কোথাও যাইনি আমরা, আমি মিথ্যা কথা বলি। জিজ্ঞেস করে দেখো না যে কোথাও গেছি নাকি। ও সঙ্গীতাদি বললো, তাহলে তোমাকে প্রমাণ দিয়ে দিচ্ছি। দাঁড়াও একটু কাছে কথা বলে, দাঁড়াও। তুমি চুপ থাকো, আমি চুপই আছি গো, আমি কিছু বলবো না। তুমি ঘর থেকে যাও মা, ঘর থেকে যাও। কাউন্সিলর ঠিক করে চিনি না ওদের এখানকার, ঘর থেকে যাওয়া তো দূরে থাক। ঠাকুরের চিন্তা করো, হরে কৃষ্ণ বলবো। মাথা ঠান্ডা, হ্যাঁ মাথা ঠান্ডা আছে। দেখবি ঠাকুর সব ঠিক করে দেয়, হরে কৃষ্ণ বলবো। তুই তো গোপাল বিশ্বাস করিস, কত ঝড় তুফানে সব ঠিক হয়ে যাবে। তুই চুপ থাক, চুপই আছি আমি গো। একদম মাথা চিন্তা বাবা, হরে কৃষ্ণ বলবো। এক্ষুনি তুমি সব ঠিক হয়ে যাবে। তুই চুপ থাক রিমি, চুপই আছি গো আমি। বললাম না কারোর বিষয় থাকবো না। ছেলে সন্তান, তোকে তো সবকিছু লড়াই করে বাঁচতে, থানা পুলিশ জেল তো সবার জন্য বাবা। তাহলে এটা কিন্তু টেনশন করলে হবে না। যদি তুমি অন্যায় করো তুমি শাস্তি পাবে, তুমি যদি অন্যায় না করো তুমি শাস্তি পাবে না। তুমি তো সত্যিকারের কোনো মেয়ের সঙ্গে ফোনে কথা বলো নি, রিলেশন করে না, কিছু সে তো প্রমাণ আছে। ঠিক আছে, তাহলে তুমি সহ্য করো বাবা। না আমি ঘর থেকে যাবো না, না আমি যাবো না। লাইফটা অফ করে দিলাম।
যেখানে যাবো আমার ফোন যাচ্ছে না করবো না, আমার ফোন নিতে হবে, আমি যেখানে থাকি না শুধু আমার ফোন যাচ্ছে না করবো না। কোথাও থাকবি না, তুই বাড়িতে থাকবি, হসপিটালে যাই, মরে যাই, বাড়ির ছেলে তুই বাড়ি থাকবি, কোনো কোথাও মাত্রা না, হবে না। বাড়ির ছেলে তুই বাড়ি থাকবি না না, ভুলে এসে আমার মাথা মারা আমি বলে তোর মাসিদের ফোন আমাকে মেরে দিয়ে যাবে এমনি তো, আমি প্ল্যান দেখে নিয়েছি না। আচ্ছা দেখেন সেটা তুই জায়গা মতন জমা দিয়ে দে, তাহলেই তো হয়ে যায়। সেটা তুই জায়গা মতন জমা দিয়ে দে না বাবা। বলে হুমকি দিয়েছি, করতে দিইনি, আগে মতো এসবে আচ্ছা যে হুমকি তো আমি দিছে, বসে বসে হুমকিটাই মরতে দেখে চাই, নিস, আমি বসে হুমকিটাই বসে দেখে মরতে চাই। দিয়ে যা। আচ্ছা, বারো। যে যে করতে হুমকি তো দিয়ে দে। না নদী, নদী করছি না, ঠাকুর যেতে বাবা, অনেক সময়। সৌমিতাদি করছি না। এই কাগজ পেন দিয়ে যাবে, বাবা, দরকার আছে, বলবো নিয়ে তুই যাও। যাবি। দরকার আছে, ফ্রেন্ডে ফোন কাগজ পেন দিয়ে যাবে, দরকার আছে, যাও, বল লিখে দিয়ে যাবো, যাও যাও, এক্ষুনি যাও। মাথা ঠান্ডা হলে দিদিদের ফোন করো, তোমার ভালো লাগছে না, দিদিদের ফোন করো। এই কাগজ পেন লিখে দিয়ে যাবো, একটা জিনিস লেখা আছে। সঙ্গীতাদি লাইভে থাকলে আমাকে একটু কল করো তো, দরকার আছে। আর কিছু লেখা দিয়ে লিখে দেওয়া দিয়ে যাবে, একটা বন্ধ করতে বললাম করো। ওপর লাইভ অন করো। করে যা, করে যা, করে পর। হ্যালো, সঙ্গীতার দিকে লাইভে নাও তো, লাইনে নাও, লাইনে। একের পর এক দোষ করছে। না না, বন্ধ করছি না। হ্যালো, ও দিদি দেখো, আমি তো এখানেই রয়েছি, ঠিক আছে। ও এক গাদা পকেটে ওষুধ নিয়েছে, জল নিয়েছে, এবার ও কিছু উল্টোপাল্টা করবে, তখন আমার নামে দোষ হবে। আমি কি করব বলে, আমি ওদের দোষগুলো ওরা দেখে না, আমার দোষগুলোই সবসময় দেখে। তুমি তুমি মা কি ওকে মারার প্ল্যান করেছো? হ্যাঁ বলো। আরে বলছি না, ওর পকেটে এক গাদা ওষুধ নিয়েছে, জল নিয়েছে। কাল থেকে তো সবাই লাইভটা দেখছে, আমার লাইভও অন আছে। ও লাইভটার মধ্যে আমাকে অপমান করেছে, সেই নিয়ে ঝামেলাটা হলো। পূজাকে কিছু বললো না, পূজা আমাকে জানায়, তাই বলে পূজাকেও কিছু বললো না উল্টোপাল্টা। বলছে আমি নাকি মারার জন্য এসেছি, ওকে মেরে আমি কি পাবো তুমি বলো তো? বলছে কাউন্সিলরের কাছে যায়নি, ওর মা বলছে। ওষুধ নিয়েছে এক গাদা, খাবে। এবার আমি কোথায় যাবো বলো তো? এবার আমি মরবো, বিশ্বাস করো আমি মরবো। সবার তো আমাকে নিয়ে প্রবলেম, আমি মরবো। কি দি, ও যদি এগুলো ব্ল্যাকমেল করে, এই যে এই জিনিস খেতে যায়, তখন আমি কি করব বলো তো? আমাদের ব্ল্যাকমেল করে মারছে আমাদের 3টে মানুষকে।
বললো তো যায়নি, বললো যায়নি। ঠিক আছে, আমাকে রেকর্ডটা পাঠাও। তুমি এখন অন্তত এগুলো বন্ধ করো, ওর পাশে একটু থাকো, এখন অন্তত এগুলো একটু বন্ধ করো। আচ্ছা, আমি লাইভটা অফ করলাম, রাখো। তুমি যদি সত্যি ওকে